নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি তিনি যুদ্ধরত। যুদ্ধে তিনি আহ ব্যস্ত থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর তরবারির আঘাতে হাতটা যখন কেটে ঝুলেছিল তখন প্রচন্ড ব্যথা হচ্ছিল। তিনি তখন আত্মহত্যা করে মারা যান। জিহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জাহান্নামী হওয়ার কথা বলেছেন। সো একজন একজন ইমানদার তার দর্শন হলো, তার ফিলোসফি হলো, তিনি বিশ্বাস করেন যে আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের সবকিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমরা নিজেরা সেভাবে অর্জন করিনি, টাকা দিয়ে কিনে আনিনি বা নিজেরা তৈরি করিনি। সো আল্লাহর দেওয়া এই জিনিসটা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে হত্যা করার, আত্মহত্যা করার, নিজেদেরকে শেষ করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে আমাদের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবার নির্দেশ করেছেন। সেটা আমাদের করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, সেটা আমরা রক্ষা করতে হবে। যদি কেউ স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেয় ইসলামের দৃষ্টিকোণ থেকে তিনি অপরাধী হবেন, গুনাহগার হবেন। এই জন্য মানুষ কোনোভাবেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারে না ইসলামের দৃষ্টিকোণ থেকে। একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার, তার পরিজন, সমাজ অনেক কিছু সম্পর্ক আছে। আপনি বড় হয়েছেন সে পর্যন্ত আসতে আপনার পেছনে আপনার বাবা মার ইনভেস্টমেন্ট আছে, তাদের অনেক পাওনা দেনা আছে আপনার কাছে। সো আপনি নিজের জীবন নিজে শেষ করে ফেললেন, মনে চাইলো আর শেষ করে ফেললেন, ইসলাম সে রাইটটা দেয় না। কারণ এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলেও এখানে অন্যদের অধিকার কিন্তু খর্ব হতে পারে। আবার একই সাথে একজন মানুষ একটা দুর্গ ব্যাধিতে কষ্টে আছেন, একটা সময় তার কষ্ট থেকে না, তিনি সুস্থ হয়ে ওঠেন। অতএব এই সাময়িক কষ্ট দেখে তার স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া এটা কখনো যথাযথ সিদ্ধান্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যুর মালিকও তিনি, তিনি মুহয়ী, তিনি মুমিত। যার কারণে একজন ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের জন্য প্রহর করবেন বা অপেক্ষা করবেন।